হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBICDCS সুপারভাইজার রিক্রুটমেন্ট যেটি প্রকাশিত হবে সেই সম্পর্কে আপডেট তথ্য আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে বহু মেসেজ আমি পেয়েছি, অনেকেই জানতে চেয়েছো যে লিখিত পরীক্ষা যেটা হবে, যেটা মূলত WBICDCS সুপারভাইজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট মিনিমাম হতে হবে। এই পরীক্ষার সিলেবাস কী রয়েছে অনেকেই জানতে চেয়েছো, এবং এই পরীক্ষা কি কি পদ্ধতিতে হবে, অর্থাৎ প্রিলিমিনারি না মেন, এই সম্পর্কে ডিটেলস তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। প্রথমেই বলে রাখি, এটা অর্থাৎ WBICDS সুপারভাইজার যে এক্সাম রয়েছে, এটা কিন্তু মূলত এক্ষেত্রে তিনটে পার্টে হয়ে থাকে, অর্থাৎ তিনটি অংশে অনুষ্ঠিত হয়ে থাকে, তিনটি পার্ট। প্রথম পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। আবারও বলছি, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ প্রথম পার্টে MCQ থাকবে, অবজেক্টিভ MCQ কোশ্চেন থাকবে। এটাতে সফল হলে, এটাতে সাকসেস পেলে তখন পার্ট 2 অর্থাৎ এক্ষেত্রে মেন্স এক্সামে তুমি পার্টিসিপেট করতে পারবে। তারপরে কিন্তু ভাইভা রয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের জানাবো যে পার্ট 1 যেটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট রয়েছে, 100টি MCQ থাকবে এই এক্সামে এবং 100 নাম্বার বহন করবে, যার মধ্যে প্রত্যেকটিতে 1 নাম্বার করে থাকবে। সেকেন্ড পার্ট রয়েছে, এটা সফল হলে সেকেন্ড পার্ট যেটা রয়েছে, কারণ গত একটা ভিডিও করেছিলাম সেখানে প্রচুর সংখ্যক রিকোয়েস্ট পেয়েছি এবং প্রচুর জন মেসেজ করেছো যে এই পরীক্ষার কি কিভাবে হতে পারে বা কাট অফ কত হতে পারে সেগুলি জানানোর জন্য, কারণ এখন থেকে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিপারেশন নিতে স্টার্ট করেছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি ভাইটাল। অর্থাৎ তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে এই রিক্রুটমেন্ট নোটিশ কবে প্রকাশিত হবে এবং ভ্যাকেন্সি কত হতে চলেছে এবং কোথায় কোথায় এর এক্সাম সেন্টার হতে পারে। পার্ট 2 এ এক্ষেত্রে মেন এক্সাম রয়েছে। পার্ট 2 এর ক্ষেত্রে এটা মেন এক্সাম কিন্তু মূলত এটা 400 নম্বরের হয়ে থাকে, অর্থাৎ প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেটাতে সফল যারা ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু মেন এক্সাম দিতে হবে, এবং মেন এক্সাম 400 নম্বরের কিন্তু হয়ে থাকে, এবং এটার জন্য মিনিমাম যোগ্যতা যেটা সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল। তার পাশাপাশি নেক্সট 3 নম্বর যে স্টেজ রয়েছে সেটা হচ্ছে এক্ষেত্রে ভাইভা বা ইন্টারভিউ। এটা কিন্তু 50 নাম্বার হয়ে থাকে মূলত, অর্থাৎ রিটিন এক্সাম যে সমস্ত ক্যান্ডিডেট এক্ষেত্রে সফল হবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে ভাইভাতে ডাকা হবে, এবং এই ভাইভা কিন্তু 50 নাম্বারের হয়ে থাকে। এছাড়া তোমাদের একটা বিষয় বলবো যে এই এক্সামটি কিন্তু মিনিমাম, আবারও বলছি, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এর পাশাপাশি মাধ্যমিক যোগ্যতাতেও আরও অনেক পোস্ট রয়েছে, যেমন ICDS ওয়ার্কার, হেল্পার, এগুলিও কিন্তু প্রকাশিত হবে। ICDCS কর্মী, এগুলিও কিন্তু এর সাথে প্রকাশিত হবে। পাশাপাশি তোমাদের জানাবো যে ICDS সুপারভাইজার বিভিন্ন যে পোস্ট রয়েছে সেগুলি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট প্রত্যেকটি জেলাতে হয়ে থাকে, এবং প্রত্যেকটি জেলাতে বিভিন্ন যে শহরগুলি রয়েছে সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাবে যে কলকাতা, নর্থ, সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা,
বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু এই সেন্টার মূলত থাকে। প্রত্যেকটি জেলা থেকেই রিক্রুটমেন্ট হবে। এছাড়া রিক্রুটমেন্ট কত হতে পারে, এই সুপারভাইজার পোস্টের জন্য মূলত যে বয়স হতে হবে সেটা হচ্ছে 18 বছর থেকে 39 বয়সের মধ্যে, এবং মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। পাশাপাশি ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। এটা প্রকাশিত হতে পারে, সেটা হচ্ছে এপ্রিল মাসের দিকে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটার ভ্যাকেন্সি 2954টি কিন্তু ভ্যাকেন্সি, অ্যাপ্রক্স 3000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাব্লিউবি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট ICDS, এই এক্সামে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই এক্সাম দিতে পারে। এটা মূলত অর্গানাইজড করে ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এটা মূলত অর্গানাইজড করা হয়, এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই এক্সাম দেয় প্রত্যেক বছর। কোন কোন বই পড়লে তুমি এক্ষেত্রে সফল হতে পারো বা সফলতা পেতে পারো, সেই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের জানানো হবে। এখানে কোন কোন বই ফলো করবে, পাশাপাশি ভ্যাকেন্সির সংখ্যা যেটা রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যা যেটা রয়েছে এক্ষেত্রে তোমাদের জানাবো যে আনরিজার্ভ 1475-এর কাছাকাছি ভ্যাকেন্সি, SC 650, ST 178, OBC A 296, OBC B 207, PH 89, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই এক্সামের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিফিকেশন যেটা একটু আগেই বললাম তোমাদের, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এক্ষেত্রে স্নাতক হতে হবে। এইটা শুধুমাত্র সুপারভাইজার পোস্টের জন্য, ICDS সুপারভাইজার পোস্টের জন্য শুধুমাত্র স্নাতক হলেই তুমি আবেদন করতে পারবে। এবং আরেকটি বিষয় খুবই ভাইটাল, সেটা হচ্ছে শুধুমাত্র মহিলারাই এই এক্সাম দিতে পারবে, অর্থাৎ মহিলারাই এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। পাশাপাশি এক্ষেত্রে কিছু সংখ্যক বই রয়েছে, সেই বইগুলি তোমাদের এখন থেকেই স্টাডি করতে হবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এই এক্সাম দেবে, যেটা একটু আগেই তোমাদের বললাম। মূলত এক্ষেত্রে যে এটা 3টি ধাপে হতে চলেছে এক্সামটা, তাই ICDS সুপারভাইজার পোস্টের জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে। পরীক্ষার 3টে অংশ থাকছে, আবারও বলছি, সেটা হচ্ছে প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা বা টেস্ট, যেটা MCQ টাইপের হয়ে থাকে, অর্থাৎ MCQ প্যাটার্ন। এক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সাম, প্রিলিমিনারি এক্সামে সফল হলেই পার্ট 2 রিটিন এক্সাম বা মেন এক্সাম, অবশেষে ভাইভা। অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এবং এর জন্য স্টাডি তোমাদের অবশ্যই করতে হবে। এর জন্য যে মূলত বইগুলি থাকবে সেগুলি তোমাদের জানাবো প্রত্যেককে। আর একটা বিষয় তোমাদের জানাবো, যে একটা তোমাদের ধারণা এখন থেকেই দিয়ে রাখি, যে কাট অফ এই এক্সামের বিগত বছরগুলিতে যেটা গিয়েছিল জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে যে 190+ কাট অফ এক্ষেত্রে কিন্তু তোলার। এখানে যদিও 180 রয়েছে, OBC এর ক্ষেত্রে 160+ বা 165, OBC B এর ক্ষেত্রে 185, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 165 এবং STদের ক্ষেত্রে 132-এর কাছাকাছি কাট অফ রাখার চেষ্টা করবে। এই এক্সামের সাফল্য পাওয়ার জন্য কিন্তু যে বইগুলি তোমাদের স্টাডি করতে হবে, সেই সমস্ত বইয়ের লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যেমন ইংলিশ বই, জিকে, পাশাপাশি এক্ষেত্রে ম্যাথামেটিক্স, অর্থাৎ শর্টকাট কোন ম্যাথামেটিক্স বই তুমি স্টাডি করবে, পড়লে সাফল্য পেতে পারো। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত বইগুলি, গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বইগুলি রয়েছে সেগুলি অবশ্যই স্টাডি করবে। তার পাশাপাশি কিছু বেস্ট রেফারেন্স বইয়ের এখানে লিস্ট দেওয়া থাকবে। ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স রয়েছে নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে। যার মনে হবে যে বইগুলি তোমার কাছে নেই,
সেই বইগুলি তোমরা পারচেজ করতে পারো। আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হবে, কারণ গত একটা ভিডিও করার পর সেখানে প্রচুর সংখ্যক মেসেজ পেয়েছিলাম, প্রচুর ক্যান্ডিডেট জানতে চাইছো যে এক্সামে কোন কোন পার্টে হয়ে থাকে, এক্সামের প্রিলিমিনারি এক্সামে কতগুলি কোশ্চেন থাকে, মেন এক্সাম কিভাবে হয়, সেই সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হবে তখন ডাইরেক্ট এক্ষেত্রে ভিডিও করে দেওয়া হবে। এখন থেকেই প্রস্তুতি তোমরা নিতে শুরু করো, ধীরে ধীরে প্রস্তুতি, কারণ পরের দিকে রিক্রুটমেন্ট নোটিশ যখন প্রকাশিত হবে তখন থেকে প্রস্তুতি নেওয়ার থেকে এটাই একটা বেস্ট চান্স তোমাদের কাছে রয়েছে। এখন থেকেই ধীরে ধীরে প্রস্তুতি তোমরা নিতে শুরু করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং তুমি অবশ্যই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। কমেন্ট বক্স সেকশনে অবশ্যই এটি উল্লেখ করো যে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটি দেখছো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, অবশ্যই সেখানে তুমি কমেন্টস করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত।